স্টুডেন্ট কেমন আছো? আই হোপ প্রত্যেকের শুধু ভালো নয় ভীষণ ভালো আছো। প্রথম ক্লাসে আমরা পয়েন্টস আর লাইন এই দুটো সম্বন্ধে মোটামুটি একটু আলোচনা করেছি, ঠিক আছে। আজকে আমরা অ্যাঙ্গেল নিয়ে কথা বলবো। কি নিয়ে? অ্যাঙ্গেল। তো প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে অ্যাঙ্গেল কখন তৈরি হয়। অ্যাঙ্গেল কখন তৈরি হয়? অ্যাঙ্গেল তখনই তৈরি হয় যখন দুটো নন কলিনিয়ার লাইন মানে অসমরেখ বিন্দু, অসমরেখ লাইন, সাপোজ এই একটা রেখা আর এই একটা রেখা গেছে। দেখো এই রেখার বিন্দুগুলো এখানে রয়েছে আর এই রেখার উপর বিন্দুগুলো এখানে রয়েছে, তাই না? সো লক্ষ্য করো ধ্যান দিয়ে, কোন দুটি রেখা যখন একটি বিন্দু থেকে উৎপত্তি হয় তখন কি তৈরি হয়? একটা অ্যাঙ্গেল তৈরি হয়, একটা কোণ তৈরি হয়। এবারে কোণের যদি আমরা কথা বলি, কোণ নিয়ে যদি আলোচনা করি, তাহলে টাইপ অফ অ্যাঙ্গেল আমাদের জানতে হবে। কি জানতে হবে? টাইপ অফ অ্যাঙ্গেল, কোণের প্রকারভেদ। এবারে কোণের প্রকারভেদ আমরা কিভাবে করি? এই যে কোণটার মান এখানটা কত ডিগ্রি, এটা 35 ডিগ্রি কি 45 ডিগ্রি কি 90 ডিগ্রি কি 180 ডিগ্রি কি 270 ডিগ্রি, এই যে কোণের মান, এই কোণের মানের উপর বেস করে কিছু এই অ্যাঙ্গেল গুলোকে কয়েকটা ভাগ করা হয়। যেমন প্রথম যে ভাগটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে অ্যাকুয়েট অ্যাঙ্গেল। কি বললাম? অ্যাকুয়েট অ্যাঙ্গেল। এবার প্রশ্ন হচ্ছে অ্যাকুয়েট অ্যাঙ্গেল কাকে বলে? কোন কোণের মান যখন 0 ডিগ্রি থেকে, ঠিক আছে, 90 ডিগ্রি এর মধ্যে হবে তখন তাকে অ্যাকুয়েট অ্যাঙ্গেল বলবো। কত ডিগ্রি? 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, তখন সেটা অ্যাকুয়েট অ্যাঙ্গেল হবে। যেমন 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 15 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 35 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি, 89 পর্যন্ত যাবে, 90 হবে না। আর যখনই কোনো অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রি হয়ে যাবে তখন সেটাকে কি বলবো? রাইট অ্যাঙ্গেল বলবো। কি বলবো? রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেলের থিটা মান কত? 90 ডিগ্রি। ওকে, একদম স্ট্রেট, না তো 91 হবে না তো 89 হবে, এখানটা 90 ডিগ্রি হবে। তো এই কোণটাকে আমরা কি বলবো? রাইট অ্যাঙ্গেল বলবো। এবার যাই অ্যাঙ্গেলটা একটু বেড়ে যাবে, কি হয়ে যাবে তখন? সেটা অবটিউজ অ্যাঙ্গেল, OBTUS, অবটিউজ অ্যাঙ্গেল। অবটিউজ অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি থেকে বড়, ঠিক আছে, আর 180 ডিগ্রি থেকে ছোট। মানে 90 এর পর 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, এইভাবে টুকটুক করে যেতে যেতে 189 ডিগ্রি পর্যন্ত হবে। কত ডিগ্রি? 189, সরি 189 নয়, 179, 179 ডিগ্রি পর্যন্ত হবে। সেজন্যই 180 ডিগ্রি থেকে ছোট এবং 90 ডিগ্রি থেকে বড় সেই রেখাকে কি বলা হয়? অবটিউজ অ্যাঙ্গেল, যেটাকে বাংলা বলা হয় স্থূল কোণ। নেক্সট যেটা বলবো 4 নম্বর, এবারে 180 ডিগ্রি যদি হয়ে যায় কোনো অ্যাঙ্গেল, কত ডিগ্রি? 180 ডিগ্রি যদি হয়ে যায় বাড়তে বাড়তে, তখন সেটাকে স্ট্রেট অ্যাঙ্গেল বলি। STRAIGHT, স্ট্রেট অ্যাঙ্গেল। স্ট্রেট অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি সমান। 180 ডিগ্রি মানে একটা সরলরেখা, একটা সরলরেখার মান কত? 180 ডিগ্রি। সো 180 ডিগ্রি স্ট্রেট অ্যাঙ্গেল কেন নামটা হয়েছে? কারণ একটা সরলরেখা 180 ডিগ্রি হয় সেজন্য। ওকে, এবারে 180 ডিগ্রি যদি ফের বাড়তে শুরু করে সেটাকে কি বলা হয়? রিফ্লেক্স, রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেল কত থেকে কত ডিগ্রি? 180 ডিগ্রি থেকে বড় হবে আর হবে 360 ডিগ্রি থেকে ছোট। বোঝাতে কি পারলাম? আই হোপ প্রত্যেকে অ্যাঙ্গেলের এই গল্পটা
বুঝতে পেরেছো। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অ্যাঙ্গেলের পেয়ার, যদি পেয়ার অফ অ্যাঙ্গেল, কি নিয়ে আলোচনা করব? পেয়ার অফ অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেল যদি কাছাকাছি অবস্থান করে তাদের মধ্যে সম্পর্কের উপর ডিপেন্ড করে কি কি হয় সেটা নিয়ে আলোচনা করব। তাহলে এখানে হেডিং দিচ্ছি পেয়ার অফ অ্যাঙ্গেল, পেয়ার অফ অ্যাঙ্গেল। চলো, পেয়ার অফ অ্যাঙ্গেলের প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে যে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, ADJACENT, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল এটা বোঝাতে গেলে যেটা আমি তোমাদের সাথে আলোচনা করব, ভারত আছে একটা অবস্থানে, তার বাম দিকে আছে কে? বাংলাদেশ আছে, মায়ানমার আছে, তাই না? আর ডান দিকে কে আছে? পাকিস্তান আছে। তো এবারে দেখো অ্যাঙ্গেলের গল্পটা সেরকম, কোনো একটা অ্যাঙ্গেল, সাপোজ এই অ্যাঙ্গেলটা, এর একদম পাশে যে অ্যাঙ্গেলটা থাকবে, একদম পড়োশী, মানে একটা আর্ম, একটা বাহু, ধরো এটা হচ্ছে এ কোণ, এ কোণের একটা বাহু, আর এটা হচ্ছে বি কোণ, বি কোণের একটা বাহু কমন হলে এদের দুজনকে একে অপরের অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বলে। যেমন ধরো ভারত পাকিস্তান একে অপরের বর্ডার শেয়ার করে, সেই জন্য এরা দুজনে পড়োশী। আবার ভারত বাংলাদেশ একে অপরের বর্ডার শেয়ার করে, সেই জন্য এরা একে অপরের পড়োশী, তাই না? সেম কেস এটা। তো এই গেল আমাদের অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। এরপর যেটা জানবো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। প্রশ্ন হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলে? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে যখন কোনো দুটো কোণ, ঠিক আছে, এইখানটা সাপোজ মনে করো আলফা আর এখানটা মনে করো বিটা, আলফা আর বিটা এই দুটো কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হবে, কত ডিগ্রি? 90 ডিগ্রি, তখন একে অপরের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে। আলফা কোণটা হবে বিটার কমপ্লিমেন্টারি, আর বিটা কোণটা হবে আলফার কমপ্লিমেন্টারি। বোঝাতে কি পারলাম? আই হোপ অল্প অল্প একটু হলো প্রত্যেকে বুঝতে পারছো। এরপর যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কি? SUPPLI, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা একটু তফাৎ আছে। এখানে যেমন আলফা আর বিটার সমষ্টি কত ডিগ্রি হয়েছে? 90 ডিগ্রি। এখানে কি হবে? আলফা আর এই বিটা এই দুটো সমষ্টি হবে 180 ডিগ্রি। কত ডিগ্রি? আলফা আর বিটার সমষ্টি হবে 180 ডিগ্রি। ওকে, বোঝাতে কি পারলাম? আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছো। এরপর যে জিনিসটা জানবো আমরা সেটা হচ্ছে যে কি জিনিস? লাইন পেয়ার অফ অ্যাঙ্গেল, লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল, সরি লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল, লিনিয়ার LINEAR, লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল। কি জানবো? লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল যখন দুটো কোণ, ঠিক আছে, দুটো কোণ একই সরলরেখায় অবস্থান করে। সাপোজ এখানটা একটা কোণ আছে আর এখানটা একটা কোণ আছে, ঠিক আছে, তখন এই দুটো কোণ একে অপরের কি হয়ে যায়? লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল হয়ে যায়। সাপোজ এটাকে যদি আলফা বলি, এটা আমার বিটা, এখানটা যদি, তাহলে আলফা আর বিটা একটা সরলরেখার মধ্যেই তো অবস্থান করছে, দেখো এই জায়গায়, তাহলে দুটো কোণের সমষ্টি কত? এখানেও 180 ডিগ্রি। আর এই জিনিসটা আমাদের মনে অবশ্যই রাখতে হবে, যেটা দেখালাম যে এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল বলা মানে একটা সরলরেখা রয়েছে, তার মাঝে দুটো কোণ আছে, মানে আলফা বিটা দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা মনে রাখতে হবে এই কারণেই, কারণ এর উপর বেস করে অনেক কোশ্চেন আসে। ওকে,
এরপর আমরা নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কি জিনিস একটু ড্রয়িং এর মাধ্যমে দেখায়, তাতে তোমাদের বুঝতে সুবিধাই হবে। সাপোজ এই একটা সরলরেখা গেছে, দেখা যাচ্ছে নাকি একটু ক্যামেরা দেখে নি প্রথমে, হ্যাঁ দেখা যাচ্ছে। আবার দেখো এই একটা সরলরেখা আসছে, হ্যাঁ ঠিক। এই কোণটার অপোজিট কোণ কোনটা? এই কোণটা। তাহলে এই কোণটা যদি আলফা হয় এই কোণটাও হবে আলফা। আবার এই কোণটা যদি 20 ডিগ্রি হয় এই কোণটাও হবে 20 ডিগ্রি। এবার প্রশ্ন হচ্ছে যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল গুলো মানে এই কোণটার সঙ্গে সমান আর এই কোণটার সঙ্গে সমান কেন হয়? হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কেন হয়? সাপোজ মনে করো আমরা এই কোণটার মান জানি, এই কোণটার মান জানি না। আমরা দেখতে পাচ্ছি এটা ভার্টিক্যালি অপোজিট, কারণ এটা হচ্ছে এবি সরলরেখা আর এটা হচ্ছে সিডি সরলরেখা। যেহেতু সরলরেখা সেহেতু এখানে যে একে অপরকে যদি ছেদ করে, হ্যাঁ ইন্টারসেক্টিং করে যদি, তাহলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল গুলো সমান। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন সমান? দেখো প্রথমত এবি একটা সরলরেখা, হ্যাঁ ঠিক সরলরেখা। সরলরেখা মানে কি? সরলরেখা মানে পুরোটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। আচ্ছা 180 ডিগ্রি মানে কি? 180 ডিগ্রি মানে এখানটা যদি 20 ডিগ্রি হয় এখানটা কত হবে? অবভিয়াসলি 180 থেকে 20 বিয়োগ করে দাও, 160 ডিগ্রি হবে। বলো এখানটা কি বুঝতে পেরেছো প্রত্যেকে? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, কারণ এবি সরলরেখা এদিকটা 20 ডিগ্রি হলে এখানটা অবশ্যই 160 ডিগ্রি হবে। ওকে, চলো নেক্সট। এবারে দেখো এই হচ্ছে আমাদের সিডি সরলরেখা। কি সরলরেখা? সিডি সরলরেখা। এবারে সিডি সরলরেখার একটা গল্প রয়েছে। এই দিকটা কত ডিগ্রি? বলো এই দিকটা কত ডিগ্রি? অবভিয়াসলি সিডি যেহেতু সরলরেখা ওটা 180 ডিগ্রি হবে, হ্যাঁ ঠিক। আচ্ছা যদি 180 ডিগ্রি হয় এখানটা কত ডিগ্রি আমরা জেনেছিলাম? এখানটা জেনেছিলাম আমি 20 ডিগ্রি লেখা রয়েছে, তাহলে এখানটা কত হবে? অবভিয়াসলি 180 থেকে 20 বিয়োগ করবো, 160 ডিগ্রি হবে। দেখো এখানটাও 160, এখানটাও 160, এখানটা 20 ডিগ্রি, তাহলে এখানটা কত এবার বলো? দেখো নরমালি একটা বৃত্ত আমরা কি জানি 360 ডিগ্রি হয়, হয় কি হয় না? হ্যাঁ হয়। এবারে এখানে 160, এখানে 160, এখানে 160, তাহলে 16 16 320 340 হয়ে গেল। তাহলে এই পুরোটা হয়ে গেল 320, তাহলে এখানটা কত ডিগ্রি হবে? পুরোটা যদি 360 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে এখানটা হচ্ছে 360 ডিগ্রি, সরি 360 কোথায়, 340, 160 160 কত? 320, 320 আর 20 কত হবে? 340। তাহলে এখান থেকে এখান পর্যন্ত হয়ে গেল 340, আর এই পুরোটা হচ্ছে 360, তাহলে এখানটা অবশ্যই 360 থেকে কি করব? 340 বিয়োগ করলে পেয়ে যাব, হ্যাঁ। সো কত হবে? 20 ডিগ্রি হবে। সো এখানটা হলো আমার 20 ডিগ্রি। এবার তোমরা একটু দেখো গল্পটা, এখানেও 160, এখানেও 160, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল গুলো এক হলো, এখানেও 20, এখানেও 20, তাহলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল গুলো এখানেও কত হলো? 120 ডিগ্রি হলো। আশা করি এখানটা প্রত্যেকের বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, কি করতে হবে? কমেন্টে অবশ্যই জানাতে হবে। চলো এই যে পেয়ার অফ অ্যাঙ্গেল পড়লাম, এখানেই একটা কোশ্চেন আমরা ডিসকাস করব। কোশ্চেনটা কি বলেছে দেখো, কোশ্চেনটা বলেছে যে ইফ টু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ডিফার বাই 74 দেন ওয়ান অফ দ্য অ্যাঙ্গেল ইজ। অপশন এ, 1 নম্বর অপশন আছে 65 ডিগ্রি, 2 নম্বর আছে 55 ডিগ্রি, 3 নম্বর আছে 43 ডিগ্রি, 4 নম্বর আছে 53 ডিগ্রি। মানেটা কি?
দুটো সাপ্লিমেন্ট কোণের ডিফারেন্স, মানে একটা সাপ্লিমেন্ট কোণ হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এদের দুজনের ডিফারেন্স কত বলেছে? দুজনের ডিফারেন্স দেখো বলে দিয়েছে 74। চলো লিখে দিলাম, এই হচ্ছে আমার 74 ডিগ্রি। তাহলে যে কোনো একটা কোণের মান বললেই হবে। এবার দেখো আমরা এই একটু আগে বললাম কি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। হ্যাঁ হয়। তাহলে এখানে লিখে দেবো a প্লাস বি ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। ব্যাস মিটে গেল গল্প। এবার দেখো এই প্লাস বি মাইনাস বি কেটে গেল, এখানে a এখানে a, তাহলে 2a হলো। এখানে দেখো 180 আর 74 যদি যোগ করি 4 শূন্য যোগ করলে 4, 7 7 14 একটা 15 5 আর তাকে 2, কত হলো 200। 2 এর মান হচ্ছে 254 ডিগ্রি। তাহলে a সমান কত? a সমান হচ্ছে 254 কে আমি 2 দ্বারা ভাগ করব, 1 2 দুগুণে 4 7 দুগুণে 14। তাহলে একটা কোণের মান কত পেলাম? 127 ডিগ্রি। ঠিক হলো কি যোগটা? একটু দেখে নি। 4 0 4 7 আর 8 7 7 14 15 5 আর থাকে 1 1 1 2। হ্যাঁ ঠিক আছে। 2 1 কে 2 2 দুগুণে 4 7 দুগুণে 14। হ্যাঁ ঠিক আছে। তাহলে একটা কোণের মান কত পেলাম আমি? 127 ডিগ্রি। সো অপর কোণের মান কত হবে? অবভিয়াসলি b সমান হবে 180 ডিগ্রি মাইনাস 127 ডিগ্রি। 7 কদে 10, 3 দিতে, 2 একে 3 3 কদে আর 5 দিতে। তাহলে একটা কোণের মান 127 ডিগ্রি হলে অপর কোণটার মান 53 ডিগ্রি হবে, 53 ডিগ্রি হবে। দেখো এখানে যে অপশন গুলো রয়েছে 127 ডিগ্রি নেই, কিন্তু আছে দেখো 4 নম্বর অপশনটা 53 ডিগ্রি, তাই না? তো ওটাই হবে আমাদের সঠিক আনসার। সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ যতগুলো কনসেপ্ট বোঝালাম, ডিসকাস করলাম, আই হোপ বুঝতে পেরেছো। যদি কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে, কনফিউশন থাকে, তার জন্য কি করতে হবে? কমেন্ট বক্স খোলা রইলো, কমেন্টে অবশ্যই জানাও। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।